হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। আমি যাচ্ছি আজকে মায়ের বাড়ি। সে অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস আমি মায়ের বাড়ি যাইই নি। তো ভাবা গেল যে যাই, মায়ের বাড়ি থেকে ঘুরে আসা যাক। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আমি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি সেই সকালে উঠেছি 7:30টার সময়, উঠে তাড়াতাড়ি করে স্নান করে ছেলের বোতল ফুটিয়ে ঝাঁটা দিয়ে এখন আমার বর উঠে আমি বিছানাটা ঠিকঠাক করে নিলাম। আমার ছেলেকে রেডিও করিয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এখন শুধু বেরোনোর পালা। তো ওদিকে ওই সাইডে খেলছিল, তো আমি বললাম বাবা একবার হাই বলে দে তো সবাইকে, গুড মর্নিং বলে দাও তো, হাই বলে দাও তো। ছেলে আমার তো তা বলবে না, ছেলে আমার নাচ করছে, নয় জুতো নিয়ে খেলছে। আর আমি যখন ওকে একটু হাসাচ্ছি ও হাসবে না, এত গম্ভীর না আমার ছেলেটা, হাসাতে পারবো না ওকে আমি। দেখো জুতো পরাতে গিয়ে আমার জুতোটাকে ধরছে, জুতোটাকে পরাতে দিচ্ছে না, খুলে দিচ্ছে না, এই করছে ওই করছে, আমাকে সারাদিন জ্বালিয়ে যায়। রাত্রে ওকে ঘুমোতে দিচ্ছে না, জানো না, এখন ছোটোবেলায় কী সুন্দর ঘুমোতো, সারাদিন না ঘুমোলে রাতটুকু আমাকে ভালোভাবে ঘুমোতে দিত। এখন তো সেটাও আমাকে দিচ্ছে না, রাত্রে আমাকে 10 বার করে উঠতে হচ্ছে ওর জন্য। আর উঠে এমন কান্না স্টার্ট করে দিচ্ছে, মানে কী হয়ে গেছে এমন একটা বাড়িতে ভাববে। তো যাই হোক, কোনো রকমভাবে জুতোটা ওকে পরানো গেল। এবার আমি বেরিয়ে পড়লাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি এত এক্সাইটেড না, কতদিন পর আমার সবার সাথে দেখা হবে, কত আনন্দ মজা করব এই ভেবে, মানে আমি কি বলবো আর। তো দেখো, এটা আমাদের গঙ্গার ধার, এটা ব্রিজ, গঙ্গা ব্রিজ। এবার এরপরের যে ব্রিজটা, এই ব্রিজটার পরে আমার বাড়ি। এই আমার বর যাচ্ছে, ও আমাকে রাখতে যায় প্রত্যেক বাড়ি। তো দেখো আমার বড় দাঁড়িয়ে আছে, আগে চলে এসেছে দিয়ে, আর আমার দিদাও চলে এসছে আমার পুচকুকে নিতে। প্রত্যেক মেয়েকেই তার বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যেতে হয়, তাই আমাকেও যেতে হয়েছে। তাই আমি যখন বাপের বাড়ি আসি তখন সবাই খুব খুশি হয়। আমি 2-3 দিনের জন্য আসবো, তো মায়েরা এত খুশি হয় না তো, যে আসবে তারপরে তো আমার ছেলে এখন হয়েছে। আমার মায়ের প্রাণ হচ্ছে আমার ছেলে, আমিও না, আমার ছেলে। কারণ একটা সময় এমন দিন গেছে আমার ছেলের জন্য আমার মা কম কিছু করেনি। উল্টা করে জুতা পরিয়েছে, উল্টা করে জুতা পরিয়েছে, না না সোজা। বসবে না, দেরি হয়ে গেছে। বলো বলো বলো, দেখো বলো। দেখছে ঘুরে ঘুরে। বাবাই আমি দিদুনের পরে আছি, বলো বলো। হ্যাঁ তোমাকে ছোট বাবাই। দিদি আছে, দিদাকে চিনো? হ্যাঁ আমার বেটুটা কই রে? ভাই তুমি বলো, দাঁড়াতে পারো, দেখি কেমন দাঁড়াতে পারো। হ্যাঁ আমাকে দেখছে, সবাইকে আমার চেনা লাগছে, আমাকে চেনা লাগছে, জন্য আমাকে দেখছে। বললে বললে ভাই তুমি পড়তে পারো, হ্যাঁ ভাই তুমি পড়তে পারো, কেমন পড়তে পারো না? ধারে 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 আমার ছোনা, আমার ছোনা, এই ছোনা, এই ছোনা, এই ছোনা, এই ছোনা। তো যাই হোক, আমি মেকআপ করতে বসে পড়েছি, কারণ আমার একটু ভিডিও করার, মানে কি বলবো, ভিডিও করতে ইচ্ছে হলো, সেই জন্য আমি মেকআপ করতে বসে পড়েছি। চলো, তোমরা আমাকে অনেকেই মেকআপের ভিডিও চাইছো, যে মেকআপের ভিডিও দাও দিদি, মেকআপের ভিডিও দাও। তো আমি মেকআপের ভিডিওটা দিতে পারছি না, কারণ আমার কিছু কেনাকাটি আছে, সেগুলো আমার লাগবে এই মেকআপের ভিডিওতে। সেই জন্য আমি মেকআপের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, যখন জিনিসগুলো আমার কাছে চলে আসবে তখন অবশ্যই মেকআপের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, অনেক দিন ধরে আমার ভিডিও করা হয়নি, এফবিতেও সেভাবে ভিডিও আপলোড করা হয় না, ইনস্টাতেও সেরকম করা হয় না, তাই আমি একটু সাজগোজ করে ভিডিও করতে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো।
তা আমার তো ভিডিও করতে বসে শান্তি নেই, আমার পুচকু কাঁদতে শুরু করে দিয়েছে, ওকে খাওয়াতে হবে, তাই আমি দেরি না করে ঝটপট ওকে খাইয়ে ফেললাম। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি বেরিয়ে পড়েছি আমার বরের দোকানে একটু যাব। বাড়িতে বসে থাকতে তো ভালো লাগছে না, তাই একটু ওর দোকানে গিয়ে বসে একটু আড্ডা মাড্ডা মেরে আসবো। তো দেখো চলে এসেছি আমি ওর দোকানে। আর ওর দোকানে আমি যখন যাই তখন কাস্টমার ছিল, এখন একটু ফ্রি হয়েছে তাই একটু গল্প করছিলাম ওর সাথে। তাছাড়াও মার্কেটে আমার কিছু একটু কাজ ছিল, আমি তোমার ব্লাউজ একটা ড্রেস দিয়েছিলাম একটা টেলারের কাছে, তো আমি ফিটিংস করতে দিয়েছি, ফিটিংসটা ঠিকঠাক মতো করে দেয়নি, সেই জন্য ওকে আবার দিলাম। আর একটু পার্লারে গেছিলাম আইব্রো করতে, করে এসে এই আড্ডা মাড্ডায় বসলাম একটু। যাই হোক, আমি ওর ভিডিও করছিলাম তাই আমাকে ভিডিও করতে বারণ করছিল যে ওকে যেন না দেখাই। আমি দেখলাম তো কী হলো, তোমার দোকানে তো অনেকেই আসে দিয়ে ভিডিও করে, বলছে যে ওরাও করে, তবে ওরা মালপত্রের করে, তুমিও করো, আমাকে নিও না, আমার লজ্জা লাগে। তাই আমি যে করলাম তো কী হলো বাবা, করি না, একটু ভিডিও তো করলাম, আর তাছাড়া আর কী করছি। আমার আড্ডা কমপ্লিট, এবার আমি যাব বাড়ি। তো আমার হয়ে গেল, আমি এখান থেকে এবার বেরিয়ে পড়েছি বাড়ির রাস্তায়। এখন আমি কিছু কেনাকাটি ছিল, করা হয়ে গেছে, তো অনেকক্ষণই হয়ে গেল, ছেলেকে দেখিও নি, প্রায় এক দু ঘন্টা হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই আমি শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই বাই।